তো হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের মধ্যে একজনের নাম হযরতে আলী আসগর, আরেকজনের নাম হযরতে আলী আকবর। এই দুইজন সন্তান কারবালার ময়দানের মধ্যে সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি পরিশ্রম, সবচাইতে বেশি লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হয়েছেন। এর মধ্যে যে সন্তানটা ছোট সন্তান হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তান হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কারবালার ময়দানের মধ্যে আহলে বায়াতের সদস্যরা পানির জন্য কারবালার ময়দানের মধ্যে কাটাচ্ছেন, এমন টাইমে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ওগো আব্বাজান, কারবালার ময়দানে আহলে বায়াতের সদস্যদের তাঁবুর মধ্যে কারোর কাছে কোনো পানি নাই, কি নাই, কারোর কাছে কোনো পানি নাই। আব্বাজান, আপনি আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে আপনার কুল মুবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাত নদীর পারে গিয়েছেন, ওই ইবনে জিয়াদের লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে। ও আব্বা, আপনি তাকে জান্নাতের সুজা পান করায়া আমার মা জননীর হাতের মধ্যে দিয়েছেন। আব্বা গো, আমার মা হযরতে সাগারা বানু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়ে এই তাঁবুর মধ্যে অবস্থান করতেছে। আপনি আমি হযরতে আলী আকবরকে একবার অনুমতি দেন, আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য ওই ফুরাত নদীর পারে যাব, আমাকে একটা তরবারি দিবেন, ওই তরবারি দ্বারা আমি ইবনে জিয়াদ চৈজিদ বাহিনীকে আমি কতল করব, কতল করে আমি আহলে বায়াতকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব। নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি প্রদান করলেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উইঠা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর খিনজিরটা নিয়ে, তরবারিটা নিয়ে উনি এমনভাবে রওনা করেছে ওই কারবালার ময়দানে ফুরাত নদীর পারের মধ্যে যাইয়া হযরতে আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায়, হযরতে আলী আকবরকে ঘোড়া দ্বারা ধাওয়া করা হয়েছে। হযরতে আলী আকবর বলেন, আমার পেছনটাকে যখন তারা ঘোড়া দিয়ে ধাওয়া করে, আমি আলী আকবর আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না, আমি একটাবার আমার জবান দ্বারা সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার ঘোড়াটা দিয়া পেছনের দিকে আর না দৌড়াইয়া আমি আমার ঘোড়ার লাগামটারে টাইনা দইরা এজিদ বাহিনীর দিকে আমি আবার দাওয়া করতে লাগলাম। আমি তাকে দেখলাম আমি তরবারি চালানো লাগে নাই, ওই এজিদ বাহিনীরা আমার ঘোড়ার দাওয়ার সাথে সাথে সামনের দিকে আবার চলে যাচ্ছে। আমি আমার তরবারি দিয়ে পেছন থেকে একজন 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 করে তাদেরকে কতল করে দিলাম, আমি তারা জাহান্নামের রাস্তা দেখায় দিলাম। আমি যখন একজন একজন করে কতল করে দেই, আমি দেখলাম তাদেরকে এক এক করে অনেকগুলো আমি কতল করে ফেলছি। কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা, আমি পানির পিপাসাটা নিয়ে আমি আমার ঘোড়াটা নিয়ে আমি আবার আহলে বায়াতের তাঁবুর কাছে গেলাম, ডাক দিলাম, ওগো আমার আব্বাজান হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পানি কি আমি আলী আকবরের এই জিহ্বা মুবারকের মধ্যে দেওয়া যাবে? যদি আরেকটা ফোঁটা পানি দিয়া আমি আলী আকবরের জিহ্বাটা এবং কলবটা আপনি ঠান্ডা করতে পারেন, আমার একটা বিশ্বাস ওই জিহ্বাগিরির একটা লোক আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। আমি আলী আকবর একা একা প্রত্যেকটা জিহ্বাগিরিরে কতল করে দিব। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয়, আলী আকবর, আমি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কারণে আল্লাহ তাআলা জগতের মধ্যে এত সুন্দর পানির ফোয়ারা বসাইছে, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার আল্লাহ তাআলা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে ফালাইছে, আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিহ্বাতে দিতে পারবো না। আলী আকবর, চিন্তা করবা না, চিন্তা করবা না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আমি ইমাম হুসাইন বলে দিলাম রে, যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান,
হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেছে। কারবালার ময়দানে আর একজন পুরুষও নাই, একজন শুধু আছে হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি বড় অসুস্থ, জ্বরের কারণে ওই তাঁবু থেকে শোয়া থেকে উঠতে পারতেছিলেন না। হযরত ইমাম জয়নুল আবিদিন যুদ্ধ কেমনে করবে? 9 মুহররমের রাত্রবেলা হাজির হয়ে গেছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এশারের নামাজ আদায় করলাম। এশারের নামাজের এই সময়টাতে আমার কাছে একজন আহলে বায়াতের প্রেমিক, কিন্তু আমার সঙ্গে যখন বাধা দেয় নাই, দুশ্মনী করে নাই, আমি পানিটা যখন আমার মুখের কাছে নিলাম, এমন টাইমে আমার দেমাগে চলে আসছে, আমি যদি এই পানি পান করি, আমার যদি ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে রাহমাতুল্লিল আলামিন নবী যদি আমি আব্বাস আলমদারের কাছে প্রশ্ন করে, হে আব্বাস আলমদার, তুমি যে ফুরাত নদীর পারে যে পানি খাইলা, আমার আহলে বায়াতের মহিলারা, আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি ছাড়া 9 দিন পর্যন্ত সময় কাটায় দিছে, তুমি একটা ফোঁটা পানি তাদেরকে না পান করে তুমি পান করতে পারো না। আমি এই জবাব আমার নবীর কাছে দিতে পারবো না। আমি সাথে সাথে আমার গোড়াটারে ফিরাইয়া আমি একটা মশক নিয়ে আসলাম। মশক বোঝেন তো, ওটার চামড়া সেলাই করে যেটা বানাইতো, পানি বহন করতো আরবীয়রা। মশক নিয়ে আসলাম, মশকটার মধ্যে পানি পুরাইয়া আমি যখন গোড়াটার সামনের দিকে আগায় নিয়ে যাব, এজিদ বাগিনীরা ডাক দিয়ে বলছে, আব্বাস আলমদার, তোমার যদি মন চায় তুমি এই পুরাত নদী থেকে পানি পান করতে পারো, তবে কসম করে বলি তুমি এখান থেকে এক ফোঁটা পানি আহলে বায়াতের তাঁবুর মধ্যে নিতে পারবা না। কারণ কি? বলে আমরা তাদেরকে পানি বন্ধ করে মেরে ফেলবো, পানি বন্ধ করে শহীদ করে ফেলবো। আর আশেকটা সুরে সুরে লেখে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল। আরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। মুসলমান আব্বাস আলমদার এজিদ বাহিনীর কথা শুনেন নাই? ওই পানির মশকটা ডান কাঁধের মধ্যে নিয়া, পুরাটা নিয়ে যখন সামনের দিকে আগায়, আব্বাস আলমদার ডান হাতের মধ্যে ওই এজিদ বাহিনীর লোক থেকে একজন মালিক ইবনে মারওয়ান এমন ভাবে আঘাত করেছে, ওনারা একবারে হাতটা ছিঁড়ে গেছে। উনি বলেন, আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে পানির মশকটা নিয়েছি, আমি আহলে বায়াতের সদস্যদেরকে পানি পান করানোর জন্য, কিন্তু তারা আমার বাম হাতের মধ্যে আঘাত করেছে, আমি আমার মুখের মধ্যে পানিটারে কামড় দিয়া ধরেছি, কিন্তু তারা আমার গর্দানে আঘাত করেছে। আহারে, আব্বাস আলমদারকেও শহীদ করে দিয়েছে কারবালার ময়দানে। ও মুসলমান, ও তন্তর এলাকার বাবারা, ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমার মুসলমান ইমামদারেরা, কেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী, আমরা কেন নবীর বংশ আহলে বায়াত রাসূলের স্মরণে কারবালার মাস আসলে সোহাদে কারবালার মাহফিলটা বেশি বেশি করি? আমরা কেন পাক পাঞ্জাতনের জিকির করি? আমরা কেন হাসান হুসাইনকে বেশি বেশি করে স্মরণ করি? একটাই মাত্র কারণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন আমরা গুনাহগার উম্মতের জন্য। ও মুসলমান, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার ঘরের মধ্যে আমার তাঁবুর মধ্যে বসে রইলাম এশারের নামাজের পরবর্তী সময়ে, আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডানুরুর মধ্যে আমার মাথাটা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলার কোরআনের আয়াত করতেছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, এমন টাইমে আমার চোখটা লেগে গেছে। আমার চোখটা যখন লেগে
গেছে। হঠাৎ করে হযরতে সাহারা বানুর বাণী প্রকাশ করতেছেন কিতাব আস-সাওয়ারিকুল মুহরিকার মধ্যে, বলতেছে হযরত শামে কারবালার মধ্যে উনি বলতেছে, আমি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। আমার সাহারা বানু প্রশ্ন করে, ও ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন ঘুম থেকে এমন ভাবে জাগ্রত হয়ে গেলেন? আপনি কেন ঘুম থেকে হঠাৎ করে হতবিলম্বিত হয়ে উঠে গেলেন? উনি ডাক দিয়া বলে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমার কলিজার টুকরা আব্বা জান, আমার কলিজার টুকরা আম্মা জান, আমার কলিজার টুকরা বড় ভাই হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নানা জান জান্নাতে একটা খাবারের পেয়ালা নিয়া, আমার নানা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার আব্বা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার বড় ভাই বসে আছেন। আমি প্রশ্ন করলাম, ওগো আমার আম্মা জান, এত সুন্দর সুন্দর খাবার আপনারা কেন ভক্ষণ করেন না? যেখানে আপনাদের সামনে দয়াল নবী বসা, যেখানে আপনার সামনে বেলায়েতের বাদশা বসা, যেখানে আপনার সামনে আমার বড় ভাই ইমাম হাসান বসা, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা ডাক দিয়া কয়, হুসাইন, এই খাবারের মালিক শুধু আমরা 4 জন না, এই খাবারের মালিক আমরা 5 জন। এর মধ্যে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তুমি আগমন করবা, তারপর আমরা খাবার ভক্ষণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আমি তখন থেকে আর সারা রাত্র ঘুমাইলাম না। আমার স্ত্রী হযরতে সাহারা বানুরে আমি আমার বাম্বুকের অংশের মধ্যে মাথা রাইখা আমি ওনাকে ঘুমাইতে দিলাম। হঠাৎ করে আমি ওনাকেও দেখলাম ঘুম থেকে বিলম্বিত হয়ে উঠে গেলেন, আচমকিত হয়ে উঠে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো সাহারা বানু, তুমি কেন ঘুম থেকে এমনভাবে আচমকিত হয়ে উঠে গেলা? হযরতে সাহারা বানু উত্তর দেয়, এ কলিজার টুকরা স্বামী গো, আমি এমনে এমনে ঘুম থেকে জাগ্রত হই নাই। আমি স্বপ্ন দেখলাম গো, ওই কারবালার ময়দানের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা সাদা রঙের একটা কাপড় পইরা কারবালার ময়দানে আগমন করেছে। আগমন কইরা উনি এমনি আসে নাই, কারবালার ময়দানের এই জায়গাটা, ওই জায়গার মধ্যে থেকে পাথরগুলা সরাইয়া সরাইয়া রাখতেছে। আমি প্রশ্ন করলাম, ও হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরা, আপনি তো জান্নাতের রমণীদের সরদারিনী, আপনি কেন কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন? উনি বলেন, অন্য কোনো কারণ না, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমার হুসাইন ইবনে আলীকে এই জায়গার মধ্যে শোয়া দিবে। যেই হুসাইনের শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। আমার রাহমাতুল আলামিন নবী আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিনে রাইতে চুম্বন করেছে। আমার হুসাইনকে যদি আগামীকালকে এই জায়গার মধ্যে শোয়া দেয়, আমার হুসাইন যদি পেছের মধ্যে একটাবার একটা পাথরের আঘাত পাইয়া উফ শব্দ করে, আমার আব্বা জান রাহমাতুল আলামিন নবী মদিনাতে থাকবে না। হুসাইনের উফ শব্দের প্রতিবাদ করার জন্য আমার আব্বা কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। এই জন্য আমি খাতুনে জান্নাত ফাতেমা আমার আব্বার উম্মতের ওফাদারির দায়িত্ব নিয়ে কারবালার ময়দান হুসাইনের জন্য পরিষ্কার করার জন্য হাজির হয়ে গেছি। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মা গো করি। বলেন খাতুনে জান্নাত, বলেন খাতুনে জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন। তুমি নবী নন্দিনী মাওলায়ালের জানার জিগার, হাসান হুসাইনের জননী, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী।
জগতে মাগো করিবেন উজার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো করিলেন উজার এ বিশ্ব জগত মাগো করিলেন উজার সালাতুনিয়া সালামুনিয়া কম সালাতুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া মদিনার পাখি যদি হইতা উরে উরে রওজা জিয়ারত করিতাম সালাতুনিয়া হযরত শহরবানু বলেন, হে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্বপ্ন দেখেছি আমার কলিজার টুকরা শাশুড়ি আম্মা জান, আপনার কলিজার টুকরা জননী জান্নাতের রমণীর সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দানের পাথরগুলা সরাচ্ছেন। যদি আপনার পিঠের মধ্যে আগামীকালকে একটা পাথরের ব্যথা লাগে, আপনি যদি একবার উপশব্দ করেন, রহমতের নবী রওজা মুবারকে থাকবে না, আপনার উদ্ধার করার জন্য রহমতের নবী রওজা মুবারক থেকে চলে আসবে। এবার আপনারা বলেন, ও তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদের বাবাজিরা, আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব শব্দ করলে, উম্মতে মুহাম্মদি ডাক দিলে আসার ক্ষমতা আছে না নাই? মহব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীরে উম্মতে মুহাম্মদি ডাক দিলে আসতে পারে। হুজুর কেমনে আসে আমরা তো বুঝলাম না। আমার নবীজি নিজেই আল্লাহ তাআলার কোরআনুল কারীম উম্মতরে পড়ায়া শোনাইছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আউলা বমানা আত্রা নফস বমানা রূহ, ইমানদারের জানের চাইতে আমার দয়াল নবী আরো নিকটে। কেউ যদি বলে নবী আসতে পারবে না, কেউ যদি বলে নবী আসার ক্ষমতা নাই, নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে রয়েছে মৃত অবস্থায়, তাদেরকে বলবা নবী তো আল্লাহ তো বলছে ইমানদারের জানের চাইতে নিকটে। তুমি যদি বলো নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানেই শেষ। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কেউ যদি বলে নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানে শেষ। আরেকটা প্রমাণ যদি লাগে, এখানের মধ্যে প্রমাণ তারা এভাবে দিবেন, বলে হুজুর আমাদেরকে তো বলে না নবী আসতে পারে না। হ্যাঁ বাবা, নবী আসতে পারে না, কিছুক্ষণের জন্য মানবেন। মানার পর তারা প্রশ্ন করবেন, তুমি যখন তোমার এলাকার মধ্যে মানুষ মারা যায়, তোমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, এলাকার ময় মুরব্বী মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় তুমি তারা যখন কবরে নামাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, হ্যাঁ আল্লাহর মিল্লাতে দিছে, আল্লাহর মিল্লাতে তো দেয় নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দিলা। তো নবী যদি রওজা মদিনার মধ্যে শুয়া থাকে, নবী যদি মৃত অবস্থায় মদিনাতে থাকে, তাহলে রাসূলের মিল্লাতে দিয়ে দিলা, নবীজি কবরে আইব কেমনে? আরো সহজভাবে প্রশ্ন করতে পারবা। কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাসূল। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আপনি বললেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, দীনি আল ইসলাম। আপনি বললেন আপনার। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ওমান দীনুকা, আপনি বললেন দিন ইয়াল ইসলাম। কিন্তু তৃতীয় প্রশ্ন করবে, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রাসূলকে আপনার সামনে আইনা বলবে এই ব্যক্তিকে চিনো কিনা? বন্ধু, নবী যদি মদিনাতে থাকে, হাযার রাসূল বলে যদি প্রশ্ন করে, আপনি নবীরে চিনাইবেন। তাহলে নবীজি যদি মদিনাইতেই থাকে, তন্তর মানুষ মারা গেলে তন্তরের মানুষ তাহলে কি মদিনায় নিয়ে প্রশ্ন করবে না? তন্তরের একটা তো নবী তন্তরে আসতে পারে কি পারে না? নবী ঢাকায় যাইতে পারে কি পারে না? নবী বাংলাদেশের যে কোনো জায়গায় উম্মত ডাক দিলে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ
প্রদত্ত ক্ষমতায় নবী যখন যেইখানে চায় হাজির হইতে পারেন। জোরে কোন মারহাবা, আর মুহাব্বতে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাদনা Allahumma salli madana bi hazir nazir থাকেন নবী কোরআনে তার বর্ণনা। হায়রে নবী আছে জানের কাছে বেঈমানেরা বুঝল না। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আরেকটা ছোট্ট কথা, আমার নবী কত মুহাব্বত করতেন। শুধু খাতুনে জান্নাতরে মুহাব্বত করতেন না, যেহেতু মাহফিলের পোস্টারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স দেখা, মাওলা আলীর একটু শান ও আজমত বোঝানোর জন্য আমি একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা বিবাহ করেছে, সাংসারিক জীবনে ঝগড়া হয়নি, আর জামাই বোর কাজ হয়নি, বেরিয়ে সেট করে যায়নি, ঝগড়া করে মহিলারা চলে যায় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে কত সুন্দর কথোপকথন। নবীজির বাড়ির মধ্যে আগমন করলেন। খাতুনে জান্নাতের চেহারাটা ওই দিন একটু মলিন দেখা যায়। কি দেখা যায়? আস্তে কথা কয়, কি দেখা যায়? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যখন মলিন দেখা যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেইটা আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সঙ্গে কথা বলতেছেন। কিন্তু আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে প্রশ্ন করে, ও ফাতেমাতুজ জাহরা, আমি তোমার কাছে জানতে চাই, প্রতিদিন তুমি আমার বাড়িতে আসো, কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাথে থাকে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারে যখন প্রশ্ন করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমি খাতুনে জান্নাত ফাতেমা মক্কা মলিন করে চুপ রইলাম। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে বলে, আমি জানি তুমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঝগড়া করে আমি নবীজির বাড়িতে আগমন করেছো। এ ফাতেমাতুজ জাহরা, আমি দয়াল নবী বললাম, যাও তুমি আবার তোমার বাড়িতে ফিরে যাও, আমার আলীকে নিয়ে তুমি আমি দয়াল নবীর বাড়িতে প্রবেশ করো। জোরে শুনে বলি সুবহানাল্লাহ। কি উল্টা রিয়েক্ট করে তাকে বোঝায়, হ্যাঁ তোমার মারছে, তারা অন্যায় করেছে, তাইলে ওই সংসারে অশান্তি তৈরি হবে, এই সংসার থেকে আর রাখতে বড় কষ্ট হবে। রহমতের নবী এটাই শিক্ষা দিয়েছে। আমার খাতুনে জান্নাত আমার বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা আসার কারণে আমি খাতুনে জান্নাতে আবার তার বাড়িতে পাঠাইয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার বাড়িতে আগমন করাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মদিনাতুল মুনাওয়ারা কিবলা থেকে হাতের ডান দিক বরাবর কুবা মসজিদের যে রাস্তা আছে, এই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুইটা জায়গার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাড়ি, হুজরা মুবারক, এবং পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির কুল মুবারকে নিয়া খাতুনে জান্নাতের নবীর ডান দিকে নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীর বাম দিকে নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আদালতের মধ্যে যে আমার নবী বসলেন, যে জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করতেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই মিম্বরের মধ্যে চেয়ারের মধ্যে বৈশা আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো ইসলামের চতুর্থ খলিফা হয়ে যাইবা। আমি নবী বললাম, আমি নবীর পরে সম্মানিত কয়েকজন সাহাবীর মধ্যে তুমি আলী কাররামাল্লাহু ওয়াজহু একজন। আলী রে, তোমার দ্বারা কখনো কখনো খাতুনে জান্নাত ফাতেমা যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন গো? আমার নবী বলেছে এটার একটাই মাত্র কারণ রে, আমার উম্মতের মধ্যে যেই মহিলা উম্মত থাকবে, যারা যদি আমি নবীর আদেশগুলো মাইনা চলে, নিষেধগুলো বর্জন করে, তাদেরকে আমার খাতুনে জান্নাত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। জগৎ পাগল কাবার জন্য মাবুদে পাগল দয়াল নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর যেহেতু কথার ধারাবাহিকতা এই কথাটা আসছে, আমি আপনাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসা, স্বামী স্ত্রীর আচার আচরণের দুই একটা কথা বলে আমি আমার ওয়াজের রীতি টানবো। কষ্ট হবে আপনাদের? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে যারা স্বামী স্ত্রী বসবাস করে তাদের ব্যাপারে কয়েকটা হাদিস বলেছেন। আমি যখন মাদ্রাসাতে কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায় কামেলের দ্বিতীয় বর্ষের আমাদেরকে সবক দেওয়া হয়েছে, এই সবক অনুষ্ঠানের পরে আমি আমার আরেকজন উস্তাদের কাছে বুখারী শরীফের দরজগুলো নিতেছিলাম। ওই বুখারী শরীফের দরজ নিতে গিয়া আমার নবীজির 4টা হাদিস আমাদেরকে হুজুর পড়াইছেন। এর মধ্যে আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে পুরুষরা বিবাহ করেছে, এই পুরুষের মধ্যে আমি নবী তাদেরকে 1 নাম্বার আদেশ করব, এই পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বলতেছেন? নবী আমার বলে, পুরুষেরা যদি তাদের স্ত্রীর গালে আঘাত করে তাহলে স্ত্রীরা কষ্ট পায়। এ পুরুষেরা মনে রাখবা, তোমাদের স্ত্রীগুলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। তোমরা যদি তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো তাহলে ওই মেহমান কষ্ট পায়, মেহমান কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ তাআলা কষ্ট পায়। এটা নবীজির 1 নাম্বার হাদিস। এবার নবী আমার বলে, আমাদের সমাজে পুরুষদের একটা স্বভাব হলো, যদি স্ত্রী কোনো কাজ করতে দেরি হয়, স্ত্রী যদি একটু থেকে একটু বাঁকা কাজ করে, তাহলে স্বামীরা তাদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দেয় না? স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয় না? স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয়। নবী আমার বলেন, হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গালি দিব না? বলে, এই স্ত্রীরা তোমাদের কাছে তোমাদের মেহমান। 2 নাম্বার, আমি নবী হলাম তোমাদের স্ত্রীদের বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কারোর বাবা না, আপনি তো কারোর বাবার মতো না, কিন্তু আপনি নবী কেন স্ত্রীদের বাবা বলে ঘোষণা দিলেন? নবীজি বলেছেন, পুরুষরা তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। আপনি নবীজি নারীদের বাবা। নবীজি এটা দিয়ে কি বুঝাইলেন? বলে, তোমরা যখন তাদের মা বাবারে গালি দিবা, তোমাদের যেন স্মরণ হয় তাদের মা বাবার দায়িত্ব আমি নবীজির হাত মুবারকে আছে। তাহলে আপনি যদি আপনার স্ত্রীকে গালি দেন, গালিটা যাইয়া রাহমাতুল
রাহমাতুল আলামিন নবীর উপরে পড়বে। এই জন্য কখনো অমুক মারানি জি বলে গালি দিও না, অমুকের বাচ্চা বলে গালি দিও না, কারণ নবীজি বলেছেন আমি নবী হলাম মহিলাদের বাবা। গালি দিস না রে, গালি দিস না, মহিলাদেরকে গালি দিস না। নবী আমার বলে 3 নাম্বার, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করব বলেন না? যারা 2টা বিবাহ করে, যারা 3টা বিবাহ করে, যারা 4টা বিবাহ করে, তারা এমন ইনসাফ প্রতিষ্ঠা করবা যেন তোমার এক স্ত্রীর সুন্দর ব্যবহারে অন্য স্ত্রীর কলিজার মধ্যে কষ্ট না পায়। জবান খুলে জোরে সোরে পড়ি আল্লাহু আকবার। এবার আসেন, শুধু স্ত্রীরা দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর আচরণ করবে না, স্বামীরা সুন্দর আচরণ করবে না, স্ত্রীরাও সুন্দর আচরণ করা লাগবে। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কেউ যদি আপনাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন একটা মহিলার জন্য তার স্বামী হলো জান্নাত, একটা মহিলার জন্য তার স্বামী হলো জাহান্নাম। নবীজি কেন আপনি বললেন একটা মহিলার জন্য স্বামী জান্নাত, একটা মহিলার জন্য স্বামী জাহান্নাম? নবীজি বুঝাইতেছেন অন্য কোনো কারণ না, এটার কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করে তাহলে তার স্বামীর সঙ্গে সে জান্নাতে যাবে। যদি বাজে আচরণ করে তাহলে ওই মহিলা তার স্বামীর সঙ্গে বাজে আচরণের কারণে জাহান্নামে যাবে। জোরে সুরে পড়ি নাউজুবিল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য স্বামী স্ত্রী সুন্দরভাবে চলাফেরা করবে, ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, মুখের ভাষা খারাপ করবে না। এটা আল্লাহ এবং তার রাসূলের কথা, এগুলোর উপর আমল করা লাগবে। আর আসেন, দুনিয়াতে সব আপনার ঠিক আছে, কিন্তু আপনি আপনার মা বাবার কলিজাতে আঘাত দিয়ে রাখছেন। এমন নামাজ দিয়ে কোনো লাভ হবে না, এমন রোজা দিয়ে কোনো লাভ হবে না, এমন হজ যাকাত দান সদকা কোনো কিছু দিয়ে লাভ হবে না। আমি এখানে যে বসে ওয়াজ করতেছি কোনো স্বাভাবিক অবস্থায় ওয়াজ করতেছি না। আজকে 2 মাস যাবত আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার আম্মা জান হাঁটতে পারে না, ভালো মতো দাঁড়াইতে পারে না, নিজে কুলে করে চেয়ারের মধ্যে বসে বাথরুম করাই, প্রস্রাব পায়খানা করাই। প্রস্রাব পায়খানা আমি আমার নিজ হাত দিয়ে পরিষ্কার করেছি 2 মাসের মধ্যে। আল্লাহর কসম করে বলি, সকালবেলা নিজ হাতে আম্মা জানকে থেরাপি দেওয়া লাগে। আল্লাহর কসম করে বলি, আম্মা জানকে 3 বেলা আমি নিজে আমার হাত দ্বারা ইনসুলিন প্রবেশ করানো লাগে। কিন্তু আমি একটা কথা আমার অন্তরের মধ্যে নিয়েছি, 2017 সাল থেকে আমি ওয়াজ করা শুরু করেছি। আজকে 9 বছর ওয়াজের ময়দানে আমি আমার প্রত্যেক মাহফিলে মা বাবার সম্মান, মা বাবার ইজ্জতের বয়ান করি। আমার এটাই দিমাগের মধ্যে আসছে, হয়তো আমার আল্লাহ তাআলা আমার পরীক্ষা করতেছে। শামীম রাজা, 9 বছর তো মানুষকে মা বাবার খেদমতের কথা বললা, এখন একটু নিজে খেদমত করো। আল্লাহর কসম করে বলি, আমি আমার মার খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, এখনো পর্যন্ত খেদমত করতেছি। আব্বুজি, আপনার খেদমতের কারণে আপনার মা বাবা যেন কষ্ট না পায়। অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, অনেক সন্তান তাদের মা বাপরে খানা দেয় না, অনেক সন্তান মা বাপরে খাওয়ায় কথা সত্য, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে খানা দেয়। সন্তান জিজ্ঞাসা করো যার মা বাবা নাই, সে তার মা বাপরে খানা দিতে পারে না। এমন অনেক সন্তান এই মাহফিলে বসছে যাদের আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান দুনিয়াতে তাদের টাকা পয়সা ইনকাম করে সন্তানকে মানুষ করেছে, কিন্তু ওই সন্তান এখন লাখ লাখ টাকার মালিক, আব্বা জানরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। আরে পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে। তোমার মা বড় কষ্ট করে তোমারে মানুষ করেছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। আম্মা জান অন্ধকার কবরে। সন্তান যাদের মা বাবা কবরে, এখানে আপনারা বসেছেন, অনেকের মা নাই বাবা নাই। মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আগামী তো হবে। আমি মাত্র 10 জন সন্তান চাই যারা মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, নগদ 1000 করে টাকা প্রদান করবে এ মাহফিলের জন্য, জান্নাতের বাগানের জন্য। যদি